নমস্কার বন্ধুরা, সৃষ্টি লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আবারও চলে এসেছি সকাল সকালে রেডি হয়ে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করার জন্য। তো আজকের ভিডিওটি অবশ্যই মিল্কিং ভিডিও। তো তোমরা সব সময় আমাকে রিকোয়েস্ট করো যে রোজের মিল্কিং ভিডিও দেওয়ার জন্য। তো রোজের মিল্কিং ভিডিও করার আর দেওয়ার কোনোটাই সম্ভব হয়ে ওঠে না আমার জন্য। তো যাই হোক, আজ আবারও চেষ্টা করলাম তোমাদের জন্য মিল্কিং ভিডিও নিয়ে আসার। তো চলো মিল্কিং ভিডিওটা শুরু করি। তো এই যে আমার রূপকুমার ছেড়ে দিয়েছি রূপকুমারকে। তো প্রথমেই একটা বলে রাখি যে সরি বলে, কারণ এক হাতে ক্যামেরা নিয়ে আর রূপকুমারকে ধরে রাখার মতো আমার পজিশান হয়ে উঠছিল না, তাই জন্য প্রথম ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, আমি নেক্সট টাইম তোমাদের সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেওয়ার চেষ্টা করব, আর এই জিনিসটা আমি মাথায় রাখবো। আজ একটু মিস্টেক হয়ে গেছে, কারণ প্রথমে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ ওই সময় ফোনটা আমার হাতে ছিল আর রূপকুমারকে আমি টেনে রাখতে পারছিলাম না, তাই জন্য প্রথমে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারে না। তো এখান থেকেই তোমরা দেখো যে ঠিক আমার কতটা মিল্কিং করা হয়ে গেছে। আর তোমাদেরকে বরাবর আমি যেরকম সেরকমভাবেই ভিডিও দেওয়ার চেষ্টা করি। আর এই দেখো, এক বালতিকে ভর্তি হতে একটু কম আছে, আর এটা কিন্তু আমি সামনের পজিশানটা শুধুমাত্র করেছি, এখনও পেছনের পজিশান আমার এখনও মিল্কিং করা হয়নি। তো আমি প্রতিবারের মতো কিছুটা ক্যানে ঢেলে নিই, কারণ যদি বাই চান্স পড়ে যায় তখন কোনোটাই পাবো না। তো নেক্সট টাইম আমি পেছনের পজিশানটা আমি দুয়ে দেখানোর চেষ্টা করছি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থেকো। আর যারা যারা আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করেছো, প্রত্যেকটা ভিডিও দেখেছো, অনেক ভালোবাসা দিয়েছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তোমরা প্রতিটা ভিডিওতেই আমার সাথে থাকো, আমার পাশে থাকো। এভাবেই পাশে থাকলে আমি আরও হয়তো সামনে এগিয়ে যাব। তো একটা কথা বলে রাখি, তো আমার রূপসী কিন্তু খুবই শান্ত, আর এখন একটু পা নাড়াচাড়া করছে, কারণ ওর পায়ে কিন্তু কোনো বাঁধন নেই, ঠিক আছে। আর ও একটু দেশগ্রাম মানেই তো একটু মশামাছি তো একটু থাকবে, সাধারণ মানুষও কখনো চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারে না। আর ওরা তো পশু, ওরা তো একটু তো দাঁড়াতে, ওদের এত ভারী শরীর, ওরা তো একটু তো পায়ে করবেই। কিন্তু এমনটা নয় যে মিল্কিং করছি বলে ওরা পা দিয়ে মেরে দেবে, সেরকমটা কিন্তু নয়। সেটা তোমরা ভিডিওতে, আমার আগের ভিডিও দেখেছো, আর এই ভিডিওটা দেখেও বুঝতে পারছো। না হলে কখনোই একটা প্রেগনেন্ট মেয়ে এতটা সাহস পেত না মিল্কিং করার জন্য, যেটা আমি এখন করছি তোমাদের সামনে, তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য। প্লাস এর কাছে আমি মানে কি বলবো, একে আমি ছোট থেকে তৈরি করেছি সেইভাবেই। তো দেখো, সেই জন্যই আমি সাহসটা পেয়েছি, না হলে কিন্তু আমি এতটা সাহস পেতাম না, কারণ আমি জানি যে নিজের হাতের গড়া জিনিস কিভাবে করেছি আমি নিজে, সেটা আমি নিজে জানি। আর সেই সাহসটার জন্যই আমি এর কাছে বালতি নিয়ে বসে গেছি তোমাদের সাথে মিল্কিং ভিডিও শেয়ার করব বলে। তো আমি আগে যে মিল্কিংটা করেছি সেটা ক্যানে ঢেলে রেখে দিয়েছি, তোমরা সেটা আগেই দেখতে পেয়েছো। প্লাস এক বালতি হয়ে তারপরে আর কিছুটা, যেটা কালির বেলাও আমি তোমাদেরকে দেখিয়েছি। আমার প্রথম স্টার্টিং ভিডিও কিন্তু কালীকে নিয়েই। তো কালী এই সময় নেই আমার কাছে। যাই হোক, কালী আর একে রূপসীকে দুজনকেই আমি নিয়ে এসেছিলাম পাঞ্জাব হরিয়ানা থেকে। আর এখন কালী নেই, তো এ ছোট অবস্থায় এসেছিল, এখন এ মিল্কিং করা অবস্থায় হয়ে গেছে। তো যাই হোক, একে দিয়েই তোমাদের সাথে ভিডিও আবার শেয়ার করলাম, আর এটা করতে পেরেছি যে সেটা আমার অনেক ভালো লাগে। তো যাই হোক, আমি কিন্তু পুরো মিল্কিংটা করিনি, কারণ ওর বাছুরটা এখনও অনেকটাই ছোট, যেটা আমার রূপকুমার। আর যে যার মায়ের দুধ খাওয়ার অবশ্যই অধিকার আছে, আর ও এখনও যেহেতু বাইরের কোনো খাবার খেতে পারে না, সেই জন্য ওকে দুধটা খাওয়াতেই হবে, কারণ ওর শরীর ভালো রাখার জন্য, ওর হেলথ ভালো রাখার জন্য। তাই কারণে আমি কিন্তু পুরো মিল্কিংটা করিনি, তোমরা সেটা ভিডিওতে দেখতেই পেয়েছো। আর আমার রূপসীর হাইটটা তোমাদের কাছে কিন্তু বলার আর কিছুই নেই, আর সেই তুলনায় ওর রূপকুমারও হয়েছে সেই রকমই, পুরো লম্বা চওড়া। আর এই যে আমার গৌরী, উদাসীন গৌরী, ও ওইভাবেই তাকিয়ে দাঁড়িয়ে আছে যে কি সবাই ওর কাছে চলে গেছে। এরকমই তোমাদেরকে আগেই শেয়ার করেছি যে এর কাছে না কেউ থাকলে এরকমভাবে মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। যাই হোক, ও ডাকার পজিশানে এসে গেছে, তো কিছুদিন পরে হয়তো ওকে ইঞ্জেকশন করা হবে। তো তারপর কিছু শুকনো খড় দিয়ে আমি চলে এলাম ওখান থেকে।
কারণ তোমাদের দাদাভাই ক্যান আর বালতি নিয়ে চলে গেছে, আর সেটাই তোমাদেরকে দেখাবো যে ঠিক কতটা মিল্কিং করেছে। আর রাস্তাঘাট আমাদের খুবই পিছল কাদা, তোমরা সেটা জানো বা দেখিয়েছি। আর যেই কারণে আমি ওগুলো কিছুই নিয়ে যাইনি। তো চলো দেখাই ক্যানটা কতটা হয়েছে। তো এই দেখো, এটা আগে ঢেলে রেখেছিলাম আর এটা এখন দ্বিতীয়বার। আর আগে আমি এক বালতিকে একটু কম তোমাদেরকে দেখিয়েছি, ঢালার পরে তারপর আবার এতটা, মানে পুরো 8 লিটার এটা হবে। আর আগেই বলেছি যে পুরো ক্যানটা ভর্তি করলে ওটা 10 লিটার হয়ে যাবে, কিন্তু যেহেতু ওটা কোম্পানিতে নিয়ে যাওয়া হয় সেই কারণে ওটা ভর্তি করা যাবে না, ঢাকনা আটা যাবে না। তো বন্ধুরা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও দিয়ে। ততদিন পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর এভাবেই আমার পাশে থেকো।